ফুটবল সম্পর্কে আপনি কতটুকু জানেন? পৃথিবীর সমস্ত খেলার জনপ্রিয়তা যদি এক জায়গায় করা হয় তবুও ফুটবল খেলার জনপ্রিয়তার সমান হবে না, কেননা পৃথিবীতে বসবাস করা এমন কোনো মানুষ নেই যে ফুটবল পছন্দ করে না। কিন্তু এত কিছুর পরেও আপনাকে যদি বলা হয় ফুটবল খেলাটি কত সালে শুরু হয়েছে এবং কোন দেশ এই খেলাটি প্রচলন করেছে, তাহলে অনেকেই হয়তো পারবেন না। তাই আজকের এই ভিডিও দেখার পর আপনি সবকিছুর উত্তর পেয়ে যাবেন, তাই চোখ রাখুন পুরো ভিডিওতে। ফুটবলের ইতিহাস শুরু হয় আজ থেকে প্রায় 2000 বছর আগে। সে সময় বিভিন্ন সভ্যতার মাধ্যমে ফুটবল খেলা প্রচলিত হয়েছিল। খ্রিস্টপূর্ব 2য় এবং 3য় শতাব্দীতে চীনের হান রাজবংশে ফুটবলের একটি প্রাচীন রূপ দেখা গিয়েছিল, যা কুজু খেলা নামে পরিচিতি লাভ করে। মূলত এই খেলাটি একটি চামড়ার বল দিয়ে খেলা হতো এবং এই খেলার উদ্দেশ্য ছিল বলটিকে একটি ছোট নেটের মধ্যে প্রবেশ করানো। চীনে মূলত এইভাবে কুজু খেলার মাধ্যমে ফুটবলের আবির্ভাব হয়েছে। এরপরে আবার প্রাচীন গ্রীসে এপিস্কিরোস নামে একটি খেলা শুরু হয়, যা দেখতে অনেকটা ফুটবলের মতো। তবে এই খেলাগুলোকেই আধুনিক ফুটবলের রূপে প্রত্যক্ষভাবে প্রভাব না ফেললেও এগুলো ফুটবলের পূর্বসূরি হিসেবে ধরা হয়। তো এগুলো তো ছিল প্রাচীন যুগের কথা, কিন্তু ফুটবলের কিছুটা আধুনিকতার ছোঁয়া পেয়েছিল মধ্যযুগে। সে সময় ইংল্যান্ডের গ্রামগুলোতে ফুটবলের মতো খেলা দেখা যেত, যেখানে অসংখ্য মানুষ একটি বলকে পা দিয়ে নিয়ে প্রতিপক্ষের লক্ষ্যবস্তুকে আঘাত করত। তবে এই সময় ফুটবল ছিল অনেকটাই হিংস্র এবং ভয়ানক খেলা। ছিল না কোনো রেফারি, ছিল না কোনো শৃঙ্খলা। যে যার ইচ্ছামতো ফাউল করত এবং ফুটবল খেলতো। খেলার মূল উদ্দেশ্য ছিল যেভাবেই হোক প্রতিপক্ষ দলকে গোল করতে হবে। এক কথায় বলা যায় গ্রাম্য ফুটবল। তারপরে ফুটবলের কিছুটা আধুনিকতার ছোঁয়া পায় 1800 শতাব্দীতে। সেই সময় ফুটবল খেলা ধীরে ধীরে আধুনিক রূপ নিতে শুরু করে। ইংল্যান্ডে 18 শতকের মাঝামাঝি সময় থেকে পাবলিক স্কুলগুলোতে ফুটবল জনপ্রিয় হয়ে ওঠে এবং এখানে ফুটবলের বিভিন্ন নিয়মকানুন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। যদি কাউকে কেউ ইচ্ছা করে মারে তাহলে সেটা ফাউল। কিন্তু এই সময়ে খেলার নিয়মগুলো এক এক স্কুলে এক এক রকম ছিল। কিছু কিছু স্কুলগুলোতে ফুটবলে হাতের ব্যবহার করা যেত, আবার কিছু স্কুলে তা নিষিদ্ধ ছিল। এই নিয়ম ভিন্নতার কারণেই আধুনিক ফুটবলের জন্য একত্রীকরণের প্রয়োজন দেখা দেয়। এরপরে 1863 সালে ফুটবল অ্যাসোসিয়েশন বা এফএ গঠন করা হয়। 1863 সালে ইংল্যান্ডে ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। আর এই অ্যাসোসিয়েশন গঠনের মূল উদ্দেশ্য ছিল কিভাবে আধুনিক ফুটবলের নিয়মকানুন চালু করা যায়। ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার সময় ফুটবল এবং রাগবি খেলার মধ্যে পার্থক্য নির্ধারণ করা হয়, যেখানে বলা হয় ফুটবলে হাত ব্যবহার করা যাবে না, মানে শুধুমাত্র গোলকিপার ডি বক্সের মধ্যে হাত দিয়ে বল ধরতে পারবে, কিন্তু বাকি প্লেয়াররা পারবে না। তারপরে 1871 সালে এফএ কাপ চালু করা হয়, যা ছিল বিশ্বের প্রথম ফুটবল প্রতিযোগিতার কাপ। এতে বিভিন্ন ক্লাব দল হিসেবে অংশগ্রহণ করে। যখন এফএ কাপ ফুটবলের জনপ্রিয়তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তখন ধীরে ধীরে এখানে অন্যান্য দেশের ফুটবল ক্লাবগুলো প্রতিযোগিতাতে অংশ নিতে শুরু করে। আর সে সময়ে ক্লাবগুলো বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হতো, ছিল না কোনো দেশভিত্তিক প্রতিযোগিতা। তবে ফুটবল খেলার সকল নিয়ম কানুন পরিচালিত হয়ে থাকে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশনের দ্বারা। দ্য ফুটবল অ্যাসোসিয়েশন, দ্য স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন, দ্য ফুটবল অ্যাসোসিয়েশন অফ ওয়েলস ও আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশন মিলে গঠন করা হয় আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন। আর সর্বপ্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে। তারপরে ফুটবল ভালোভাবে বিস্তার হয়েছে 19 এবং 20 শতাব্দীতে। সে সময় ফুটবল অনেক দ্রুতভাবে ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে ব্রিটিশ উপনিবেশের মাধ্যমে বিভিন্ন দেশে ফুটবল ছড়িয়ে পড়ে। ব্রিটিশরা তখন বিভিন্ন দেশে বাণিজ্য করতে যেত, তখন তারা ফুটবল খেলতে শুরু করত, আর স্থানীয় জনগণরা এতে আকৃষ্ট হয়ে যেত। বিভিন্ন দেশের কানায় কানায় দর্শক হতো শুধুমাত্র ফুটবল খেলা দেখার জন্য। এরপরে ইংরেজ ব্যবসায়ীদের মাধ্যমে ফুটবল খেলাটি ব্রাজিল, আর্জেন্টিনা এবং উরুগুয়ে সহ দক্ষিণ আমেরিকার দেশগুলোতে পৌঁছে যায় এবং 1900 এর দশকে এই সকল অঞ্চলগুলোতে ফুটবল খেলা অনেক জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু ফুটবল খেলার বিশ্বব্যাপী সংহতির জন্য 1904 সালের দিকে ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছে, যাকে সংক্ষেপে ফিফা বলা হয়। সে সময় ফিফা পুরো বিশ্বব্যাপী ফুটবল পরিচালনা এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নেয়, আর এটি একাধিক দেশকে একত্রিত করে ফুটবলের উন্নয়ন ঘটায়। আর এরই ধারাবাহিকতাতে 1930 সালের দিকে উরুগুয়ে প্রথম ফিফা বিশ্বকাপ আয়োজন করে, যেখানে মোট 13টি দল অংশগ্রহণ করে। আর এটি ছিল আন্তর্জাতিক ফুটবলের একটি মাইল ফলক। তবে এই বিশ্বকাপে উরুগুয়ে প্রথম বিশ্বকাপ জয় করে। এরপরে প্রতি 4 বছর পর পর ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয়ে থাকে এবং ধীরে ধীরে এটি বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতায় পরিণত হয়। তবে সে সময় তেমন শৃঙ্খলা মোতাবেক ফুটবল খেলা অনুষ্ঠিত হতো না। খেলার মাঠে রেফারি থাকলেও ছিল না কোনো অফসাইড। ফিফা নিয়ম করেছিল প্রতি 4 বছর পর পর ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। কিন্তু 1938 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার পরে 1942 সালে এবং 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এটি সম্পূর্ণভাবে বন্ধ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে
1946 সালে ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়েছিল না। 1950 সালে এই বিশ্বকাপটি অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে, আর সেই বিশ্বকাপকে কেন্দ্র করে ব্রাজিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম তৈরি করে, আর এটি তৈরি হয়েছিল ব্রাজিলের রিও ডে জেনেরো শহরে। মারাকানা নামের এই স্টেডিয়ামের ফাইনাল ম্যাচ দেখেছিল প্রায় 2 লাখেরও বেশি মানুষ, যা আজও পর্যন্ত রেকর্ড হয়ে রয়েছে। তবে সে সময় ব্রাজিলিয়ানদের চরম হতাশ করে দেয় উরুগুয়ে, কারণ সেই সময় 2-1 গোলে ব্রাজিলকে হারিয়ে কাপ জিতেছিল উরুগুয়ে। 1950-এর দশকের পর থেকে ফুটবল খেলা একটি নতুন রূপ নেয়, কারণ 1950-এর দশকের পর থেকেই ফুটবলে আধুনিকতার ছোঁয়া পেয়েছে। এরপরে 1955 সালের দিকে ফুটবল বিশ্বকাপের পাশাপাশি বিভিন্ন দেশের ক্লাবগুলো নিয়ে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার কল্পনা করেছে ফিফা। এরই ধারাবাহিকতাতে 1955 সালের দিকে ইউরোপে ক্লাব ফুটবলের জন্য ইউরোপিয়ান কাপ চালু করা হয়, যা পরবর্তীতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নামে পরিচিতি লাভ করে। আর এই টুর্নামেন্টে ইউরোপীয় শীর্ষ স্থানীয় ক্লাবগুলো প্রতিযোগিতা হয়, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবল প্রতিযোগিতা। এরপর থেকে প্রতি বছর বিভিন্ন দেশের ক্লাবগুলো নিয়ে ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স লিগ অনুষ্ঠিত হয়ে থাকে। বলা যায় ফুটবল বিশ্বকাপের পরে সবচেয়ে জনপ্রিয় যদি টুর্নামেন্ট থাকে তাহলে চ্যাম্পিয়ন্স লিগই রয়েছে। তবে বিশ্বকাপের পরে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুইটি টুর্নামেন্ট হচ্ছে ইউরো কাপ এবং কোপা আমেরিকা। ফুটবল খেলার জন্ম ইউরোপের একটি দেশে হলেও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশগুলো ফুটবলের সবথেকে বেশি আধিপত্য বিস্তার করেছে। সেই 1910 সাল থেকে লাতিন আমেরিকার বিভিন্ন দেশগুলোর মাঝে ফুটবল টুর্নামেন্ট হয়ে আসছে। 1916 সাল থেকে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় কাপ কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছে, যা 1950 সাল থেকে কোপা আমেরিকা নামে পরিচিতি লাভ করে। তবে কোপা আমেরিকা অনেক আগে থেকে শুরু হলেও ইউরো কাপ শুরু হয়েছে 1960 সাল থেকে। 1960 সাল থেকে ইউরোপের বিভিন্ন দেশগুলো নিয়ে ইউরো কাপ অনুষ্ঠিত হয়ে থাকে, আর বিশ্বকাপের মতোই 4 বছর পর পর ইউরো কাপ অনুষ্ঠিত হয়। আর ফুটবলে যদি প্রযুক্তির অগ্রগতির কথা আসে, গত কয়েক দশকে অনেক নাটকীয়ভাবে ফুটবলে প্রযুক্তির অগ্রগতি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ভিডিও রেফারি, VAR এবং গোললাইন প্রযুক্তির মাধ্যমে খেলার সঠিকতা এবং ন্যায্যতা নিশ্চিত করে থাকে। বলতে গেলে বর্তমানে ফুটবল শুধুমাত্র খেলা নয়, এটি একটি বিশাল বাণিজ্যিক প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে, কারণ খেলোয়াড়দের বড় ধরনের বেতন, ক্লাবগুলোর স্পন্সরশিপ এবং টিভি সম্প্রচার সত্ত্ব বিক্রি করে ফুটবল একটি আর্থিকভাবে লাভজনক খেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ফুটবল ক্লাব এবং খেলোয়াড়দের বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে এবং তারা সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে। 1950 থেকে 1980 সালের মধ্যে ব্রাজিলের পেলে এবং আর্জেন্টিনার দিয়াগো ম্যারাডোনা ফুটবলকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। তাদের অসাধারণ দক্ষতা এবং খেলার প্রতি ভালোবাসা ফুটবলকে বিশ্বের প্রতিটি কোণে জনপ্রিয় করে তুলেছে। এরপরে 2000-এর দশকের শুরু থেকে আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো আধুনিক ফুটবলের কিংবদন্তি খেলোয়াড় হয়ে উঠেছেন। তাদের ব্যক্তিগত সাফল্য এবং প্রতিযোগিতা ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়েছে। তাছাড়া আপনি যদি স্কিলফুল ফুটবলারের খেলা দেখতে চান তাহলে ব্রাজিলের রোনালদিনহোর খেলা দেখতে পারেন। ফুটবলের ইতিহাস একটি দীর্ঘতম এবং উত্তেজনাপূর্ণ ইতিহাস। এর শিকড় প্রাচীন সভ্যতার হলেও আধুনিক ফুটবল মূলত ইংল্যান্ডে জন্ম নেয়। এরপরে এটি সারা বিশ্বের কোটি কোটি মানুষের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। ফুটবল আর শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ, সংস্কৃতি এবং পরিচয়ের একটি অংশ বলা যায়। যেই দল হোক আর যেই ক্লাবই হোক না কেন, ফুটবল খেলা সবার পছন্দ এবং আমার পছন্দ, তাছাড়া ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ। ফুটবলে দল সাপোর্ট করা একটি আবেগের বিষয়। আমরা যদি ফুটবলে দল সাপোর্টই না করি তাহলে এই আবেগ আর থাকবে না। তাই কেউ সিরিয়াসভাবে না নিয়ে ফুটবল খেলা দেখুন আর এনজয় করুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে।